এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাজারো ভাইরাল রেসিপির ভিড়ে আপনাদের সাথে আমি একটি ভাইরাল রেসিপি শেয়ার করছি। এই জন্য প্রথমে আমরা 4টা ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকে বয়েল করে নেব। তারপর লাগছে এই ভাইরাল রেসিপির প্রধান উপকরণগুলো। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি, লবণ, চিলি ফ্লেক্স, শসা, টমেটো কেচাপ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর নিয়ে নিচ্ছি আমার আম্মুর স্পেশাল তেঁতুলের আচার। এবার একে একে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে উপকরণ নিচ্ছি আর মেশাচ্ছি, এতে করে সবগুলো উপকরণ সুন্দরভাবে মেশানো যাবে। পেঁয়াজটা ভালোভাবে মাখাতে মাখাতে নরম হয়ে এলে এই পর্যায়ে শসাগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। এই রেসিপিতে যেহেতু কাসুন্দি ব্যবহার করা হয় আর আমার কাছে কাসুন্দি ছিল না, তাই কিছুটা ঝাঁঝালো ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এর সাথে মিশিয়ে নিচ্ছি তেঁতুলের আচার। আপনাদের কাছে যদি তেঁতুলের আচার না থাকে তাহলে শুধু তেঁতুল বা তেঁতুলের চাটনি ব্যবহার করতে পারেন। আম্মু যখন এটা মাখাচ্ছিল তখন এত সুন্দর স্মেল আসছিল। এই তো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে ডিমগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলোকে ছিলে নিয়েছি। এই রেসিপির বিশেষত্ব হচ্ছে ডিমগুলোকে 6 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, অর্থাৎ হার্ড বয়েল করা যাবে না। এই তো সবগুলো ডিম কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে মিক্সচারটাও একদম রেডি। এবার সবগুলো ডিমের কাটা অংশে মিক্সচারটা দিয়ে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। খাবারটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে আর এই টকটা এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লেগেছে। আমি তো তৈরি করে ফেলেছি। আপনারা কে কে তৈরি করেছেন আর কে কে করেননি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।